গুড মর্নিং, জয় জগন্নাথ, হ্যাপি হোলি বন্ধুরা। আমি হোলির ভিডিওটা নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলায় দেখো বেশ ভালো রোদ্দুরও বেরিয়েছে, অনেকটাই সকাল সকাল, এখন ওই 7:30-8টা বাজে। আর হোলির জন্য চারিদিক মানে এত গান হচ্ছে যে বলার নয়। আর আমি সকাল সকাল রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আলুর তরকারি হয়ে গেছে, রুটি খাওয়ার। আর এখানে বর গিয়েছিল সকালবেলা মাটন আনতে, মাটন নিয়ে এসেছে। আর এখানে সকালবেলা সব বাচ্চারা হোলি খেলছিল। আর ওখানে আমরাও একটুখানি গিয়েছিলাম, একটু হোলিতে রং টং দিয়ে চলে এলাম। এসে এখানে ছেলের জন্য বসিয়েছি ডাল সিদ্ধ, আর আমার জন্য মাটনটা হচ্ছে। আর মাটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই টই দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে রং খেলার চক্করেতে। আর আমি আর স্পেশাল কিছু নয়, যেমন সবাই যেমন করে সেইভাবেই মাখিয়ে রেখেছিলাম। আর সেটা দিয়েছিলাম, দেখো জলটা অনেকটা বেরিয়েছে, আর তার মধ্যে একটু মশলা দেওয়া জলও দিয়েছিলাম। আর এখানে দেখো না পুরো রঙে ভর্তি। আর এখানে যে গান চলবে তার জন্য বক্স টক্স সব রেডি করেছে। আর ওখানে রং খেলছে মেয়েটা, আমার ছেলেকে ডাকছিল। আর আমার ছেলেকে যাবে বলে ওই জন্য এই যে আবিরগুলো কিনেছিলাম। বেকার ফেলে রেখে লাভ নেই, দিয়ে দিই, বাচ্চারা খেলে নষ্ট করে দেবে। আর তারপরে নিয়ে যাওয়ার আগে ভাবলাম আমার বরকে একটু লাগিয়ে দিই বলে আমার বরকে একটু রং লাগিয়ে দিচ্ছিলাম। আর কাকে লাগাবো বলো, হোলি তো খেলার মতো কেউ নেই। বরকে একটু লাগিয়ে দিলাম আর ছেলেকে একটু লাগিয়ে দিলাম। আমার ছেলে তো রেগে গেছিলো, আর কেননা কোথাও কারোর সাথে খেলতে পারিনি। আর আমার বর বললো তুমি লাগাবে আর আমি লাগাবো না, দাও আমি একটু লাগিয়ে দিই। আর আমার বর এমন লাগাচ্ছে পুরো মুখে ভর্তি করে দেবে। আর আমার ছেলে দেখো রেগে গেছে, আমার উপর ছুঁড়ে ছুঁড়ে রং দিচ্ছে। আমার পুরো মুখের মধ্যে চশমার মধ্যে পুরো রঙে ভর্তি হয়ে গিয়েছিল। আর এই যে কারোর সাথে রং খেলতে পারিনি বলে এইরকমই করছে। তারপরে ওই মেয়েকে ডাকছিল, ওর কাছে পাঠিয়ে দেবো। আর এত বদমাইশ করছিল যে আমাকে দেখো না কি করে যে আমি রেগে গিয়েছিলাম, এমনভাবে রঙগুলো দিয়েছে। আর এই যে দেখো এর দেখেছে, আর ওর কাছে যাবে। আমার ছেলে বললাম যাবি, ফার্স্ট বলছিল না, তারপরে আমি বললাম চলে যা বলে তারপরে ওকে ওখানে নিচেতে ছাড়তে গিয়েছিলাম। আর এই যে দেখো আমি বলছিলাম যে যা দিদির সাথে খেলবি রং, আর ও এখান থেকে ভাবছিল রং খেলবে, তারপরে চলে গেছে নিচেতে, রাজি হয়ে গেছে এক চান্সে। কেননা ওই তো খেলতে পারে না কারোর সাথে, যখন কেউ হয়ে যায় মানে একসাথে জুটি মিলে যায় তখন তো খুব ভালো লাগে। আর রং আমি কিনেছিলাম না, আমি আবির কিনেছিলাম। আবার ওরা রং মানে জলের মধ্যে খুলেছিল, ওইগুলো দিয়েই ও খেলছিল। এই যে ফিচকারি নিয়ে গেছিলো, ফিচকারিটা নিয়ে গেছে সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলেছে। আর এখানে বর আর আমি একটুখানি ছবি তুলছিলাম, তার সাথে একটুখানি চুপ করে ভিডিও করে নিয়েছি। আমার বর বলছে এরকম দেখতে লাগছে ছেলেকে ভূতের মতো। আর এখানে ছেলে তো খুব মজা করেছে, খুব মানে খুবই। এরা দুজনেই যত জল দেখতে পাচ্ছ, বড় গামলা একটা বালতিতে ছিল, সব জল শুধু নিজেদের মধ্যে ওকে দিয়েছে দিয়ে পুরো জলটাকে শেষ করেছে। আর এইরকমই করে যাচ্ছে দুজনে অনেকক্ষণ থেকে। তার মধ্যে আমার ছেলে কটা বেলুন জলের মধ্যে, শুধু জল এমনি নর্মাল জল বেলুন ফুলিয়ে রেখেছিল, আমাকে সেগুলো চাইছিল, দিতে গিয়েছিলাম। আর নিচে একটা বউ পাশের বাড়ির আমাকে এমন বললো আবির মাখাচ্ছে, আবিরের সাথে রং দিয়েছে, দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে। আমার না খুব খারাপ লাগছিল, কারণ আমি মুখে কিছু ক্রিম লাগিয়েছিলাম না, পুরো রঙে ভর্তি হয়ে গেছিলো। আর এই যে আমার ছেলে দেখো না, ওকেও কিছু মাখায়নি, আমি জানি আবির মাখবে, কিন্তু এত রং পুরো ভূতের মতো দেখতে হয়ে গেছে। আর আমার ছেলে তারপরে খাওয়া দাওয়ার নিয়ে চলে এসেছি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ। আমার ছেলে মাংস মাছ কিছুই খায় না, ডিমও ছিল না, আমি জোর করে ডিমটা দিয়েছি, ও একটুখানি ভাত দিয়ে খেয়েছে, বাকিটা খায়নি। আর এই যে আমি দেখো এতটা ভাত যেটা মেখেছি দেখতে পাচ্ছ, ওইটুকুই, এটা আমি ফার্স্ট দিচ্ছি ওকে। ও কিন্তু মানে 3-4 বার নেওয়ার পর ও আর খায়নি, কেননা ও এখন অল্পই খায়, খেতে পারে না, খেলেই পেট ভর্তি হয়ে যায়। আর আমাদের যে মাটন রেডি, আর আমি স্নান করা, ঘর পোছা সমস্ত কিছু করে তখন 1টা বেজে গিয়েছিল। জামা কাপড় দিয়েছে মেলা সব করে এসে খাওয়া দাওয়া করে এখানে এরা হোলি খেলছিল, একটু বসে বসে চেয়ার নিয়ে ব্যালকনি থেকে দেখছিলাম। বেশ মজা লাগছিলো, গান চলছিল, এখানে কত মানে জিনিস ঝুলিয়ে রেখেছে দেখছো না, হাঁড়ি, তারপরে কলা, তরমুজ সব কিছু। আর এই যে কী মস্তি করছে ওরা, আমি দেখছিলাম, আমার ছেলেও দেখছিল। আমরা সারা দুপুর মাছিলে ঘুমাইনি, শুধু বসে বসে দেখে গেছি। আর এই যে দেখো কীরকম ভূতনি দেখতে লাগছে আমাকে, এমনিতেই ভূতনি, তারপরে আরও বেশি ভূতনি দেখতে লাগছে। আর যে দেখো কত ওখান থেকে কলাগুলো পারছে, খাচ্ছে, ফেলছে, ছড়াচ্ছে এরকম করে। আর
দেখছে। আর সবাই দেখছিল, অনেক সবাই ছিল দেখছিল, আমরাও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমি অবশ্য কখনো এরকম হাঁড়ি বাঁধা দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি। কাদের কাদের ওখানে এরকম হাঁড়ি বাঁধা হয় অবশ্যই বলো। আমি বাবার বাড়িতে কখনো ওখানে দেখিনি, এখানেই ফার্স্ট টাইম দেখছি। আর এই যে দেখো না এরা কি করছে, একজন তো উপর থেকে ধুম করে পড়েও যাবে এমন অবস্থা সব এদের। তারপরেই দেখো বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি, কিছু গ্রসারির দু একটা জিনিস নেওয়ার ছিল যেগুলো আমি ওখান থেকেই নিই, আর সেগুলো নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর চলে এসেছি এই যে এখানে রিলায়েন্সে চলে এসেছি, এখান থেকেই এখন নিই। আগে তো যে মোর হাইপার মার্ট ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটুখানি স্টেশনের কাছে আসতে হয়, আর মানে অনেকটা দূরও নয় আবার দূরও এরকম। আর ভিতরে তো ওখানে ক্যামেরা অ্যালাউ করতে দেয় না। তারপরে এসে ছেলেকে আবার পড়তে বসিয়েছি, এই যে এখানে বড় বসে আছে। মার্কেটে গিয়েছিলাম, জিনিস কিনে নিয়ে এসেছি, কী কী নিয়ে এসেছি। আর মেন কথা ওখানে হচ্ছে যে নয় ভিডিও করার অ্যালাউ নেই, সেই কারণে ওখানে তো আর ভিডিও করি না। আমার ছেলে সব বিছানায় নিয়ে চলে এসেছে, ওকে পড়াচ্ছিলাম, ওর পড়া হয়ে গেছে। দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গেছে। ঠিক আছে তুই বকিস না, তাড়াতাড়ি বল। আর তারপরে আছে ধনের গুঁড়ো। ধনে গুঁড়ো। ঠিক আছে তাড়াতাড়ি দেখা, একটা জিনিস নিয়ে 1 ঘন্টা দেখালে হয় না। জয় ফেস ওয়াশ, আমাদের কাছে ফেস ওয়াশ শেষ হয়ে যাবে, তাই জন্য এই বল ফেস ওয়াশ নিয়ে এসেছি। ঠিক আছে তুই তাড়াতাড়ি নে। আর তাতে যে হলুদ গুঁড়ো। তোকে মশলার নাম বলতে হবে না, তাড়াতাড়ি নে। এটা লাক্স শেষ হয়ে যাবে। আমাদের কাছে সন্তুর আছে, লাক্স নিয়ে এসেছি, ভালোই এসেছে। তারপরে হচ্ছে রেক্সোনা। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। আর হচ্ছে যে ধনে, আর হচ্ছে জিরে গুঁড়ো, আর হচ্ছে যে তুই বল না দেখি কি বলে। এটা হচ্ছে চায়ের ছাকা, চাকনি, চায় চাকনি, চাকনি। আর এটা হচ্ছে টাইড, অরেঞ্জ টাইডটা বেশি ভালো নয়, কিন্তু ইয়েলো কালারের টাইড তুই জানিস কি ভালো, তুই জামা কাপড় কাচিস। আর তারপর হচ্ছে যে হারপিক। ঠিক আছে ঠিক আছে, দেখাতে হবে না। আর লাস্ট হচ্ছে যে ভিম জেল। ঠিক আছে এইগুলো এই যে কেনাকাটি করেছি। আর চলো এখন মতো আসি। টাটা, বাই। আমাদের জন্য রাত্রিরে ভাত আর মাংস আছে, ছেলের জন্য আলু ভাজা করেছিলাম, আর আলু ভাজা করে ওকে রুটি করে খাইয়ে দিচ্ছি। ছেলে এখন একদমই ননভেজ খাচ্ছে না, পুরো বন্ধ করে দিয়েছে বললেই চলে, ডিমও খায় না খুব একটা, মাঝে মাঝে জোর করে দিই। আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।